নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিচ্ছি। তারপরে ঠাকুর দেওয়ার পরে পুড়িয়ে দেখো বেলে রেখে দিচ্ছি, তারপরে ভাজবো। দেখো কড়াইতে তেল গরম করে পুরিটা ভাজছিলাম। পুরিগুলি কি সুন্দর ফুলেছিল দেখো। তারপরে পুরিগুলি ভাজার পরে কি সুন্দরভাবে দেখো পুরিগুলি সব এক এক করে ভেজে নিচ্ছি। পুরি ভাজানি কমপ্লিট হয়ে গেছে এই দেখো। তারপরে খেয়ে দিয়ে আমরা স্কুলের জন্য বেরিয়েছি। আমি আর মনা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে স্কুল যাচ্ছিলাম। তারপরে অটো পেয়েছি, তারপরে অটোতে করে চলে গেছি আমরা। তারপরে দেয়া মনাকে স্কুলে রেখে তারপরে বাজারে গিয়েছিলাম, সবজি বাজার করেছিলাম। তারপরে দেয়া গোপালের জন্য এই দেখো ফল প্রসাদ আর একটা ড্রেস আনছি গোপালের জন্য। তারপরে দেয়া বাজার থেকে আওয়ার পরে রান্না বান্না করেছি। গোপুর ড্রেসটা কেমন হয়েছে অল্প কমেন্ট করে জানায়ও। দেখো মনা দেখাচ্ছিল যে গোপুর জন্য কি এনেছে। ড্রেস দেখাচ্ছিল, তারপরে আপেল, কলা, তারপরে নারিকেল এইসব এনেছিলাম গোপুর জন্য। তারপরে দেখো মনা দেখাচ্ছিল। তারপরে আবার সবজি বাজার কি এনেছি, টমেটো, সিম, মরিচ, কাঁচা লঙ্কা, তারপরে বেগুন, বাঁধাকপি, গ্রিন বন আর শাক একটা বান্ধবী পাঠাইছিল। এই দেখো শাক বান্ধবী দিয়ে পাঠাইছিল। তারপরে টমেটো এসবে বাজার করে নিয়ে এসেছি। পলিশ আর মাংসর পান ছিলাম বাজার থেকে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, ফুলকপি আলু ভাজি আর মাংস কষা, আলু দিয়ে মাংস কষা বানাচ্ছিলাম। এই ছিল দুপুরের মেনু। সিম্পল খাওয়া দাওয়া। মাংস হলে যে তার কিছু সবজির প্রয়োজন হয় না, তাও সকালবেলা ফুলকপি আলু ভাজি বানাচ্ছিলাম পুরীর জন্য, তাই খেয়ে নিচ্ছি আমি আর মনা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। কালকে দেখা হবে অন্য একটি ব্লগের সাথে। টাটা।